মাটির সঙ্গে মিশে যাওয়া ফসলের জমিতে বসে মাথায় হাত দিয়ে নির্বাক হয়ে বসে আছেন কৃষকরা। দুঃখে কষ্টে ভাষা হারিয়ে ফেলেছেন তারা। ফসলের সঙ্গে এমন শত্রুতা কিভাবে কেউ করতে পারে সেটি যেন বিশ্বাস হচ্ছে না তাদের। মানুষ মানুষের এভাবে ক্ষতি করতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। বিঘার পর বিঘা জমির ফসল এভাবেই শেষ করে দিয়েছে দুর্বৃত্তরা। ধার দেনা করে রাত দিন পরিশ্রম করে ফলানো সোনার ফসল তছরূপ করা মেনে নিতে পারছেন না ক্ষতিগ্রস্ত কৃষকরা। দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ওষুধ দিয়ে এই পিস ক্ষেত সর্বনাশ করে দিয়েছে। আশা করছিলাম যে প্রায় 20 লাখ টাকা আমরা বিক্রি করব, তা আমাদের পেটে লাথি মেরেছে, আমাদের নিঃস্ব হয়ে গেছি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। আমি সরকারের কাছে বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই। আমার এত বড় আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কিছু নাই, আমার একমাত্র মরা ছাড়া উপায় নাই। এদের আমরা বিচার চাই। আমরা ঠেকা মানুষ, আমাদের যে এখন পরিস্থিতি, আমাদের উপরের আকাশ ভাঙে আমাদের মাথায় আইছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে পদ্মাপাড়ের রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মহিদাপুর চরে লেবুর বাগান সংলগ্ন মাঠের ফসলের ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা। পেঁয়াজ ও রসুনের ক্ষেত ঝলসে সাদা হয়ে গেছে ও মিষ্টি কুমড়ার গাছ উপড়ে ফেলা হয়েছে। কিছু কিছু জমির পেঁয়াজ ও রসুন পা দিয়ে পিষে দেওয়া হয়েছে। উপজেলার মহিদাপুর চরের কৃষক মোক্তার হোসেন রাতের আধারে তার 18 বিঘা জমির পেঁয়াজ ও রসুনে বিষাক্ত বিষ প্রয়োগ করে এবং মিষ্টি কুমড়ার গাছ কেটে সাবার করে দিয়েছে দুর্বৃত্তরা। কৃষকের দাবি প্রায় 22 লাখ টাকার ক্ষতিতে সর্বশান্ত তিনি। আমি নিঃস্ব হয়ে গেছি, আমি শেষ। আমার আর উঠে দাঁড়ানোর মতন কোনো পরিস্থিতি নাই। আমি 10 থেকে 12 লক্ষ টাকা এখানে ইনভেস্ট করছি। আজ আমার আশা ছিল যে আমি 20-22 লক্ষ টাকা বিক্রি করব। এই পেঁয়াজ দেখেন আপনারা, দেশবাসী যারা আছেন, একটা পেঁয়াজ এখানে রাখে নাই, সমস্ত পেঁয়াজ ওষুধ দিয়ে মারে ফেলছে। আমি চাই এর যিনি বিচার হয়। আমি অসহায় লোক, আমার কোনো লোক নাই। শুধু মুক্তার হোসেন নয়, এলাকার আরও 5 কৃষকের ক্ষেতেরও একই অবস্থা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, আধিপত্য বিস্তারের জেরে দুর্বৃত্তরা নষ্ট করেছে তাদের প্রায় 627% জমির আবাদি ফসল। আর এই ঘটনায় কৃষকদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কিভাবে কি ধরনের বিষ প্রয়োগ করে এই ফসলি জমি নষ্ট করেছে, এটার তদন্ত করে তদন্ত অফিসাররা এটার সুস্থ বিচার এবং কি যে এই দোষীকে সুস্থভাবে ধরে এর সাজা দেখ। মানুষে এই কাজ করতে পারে না, এগুলো জানোয়ার করছে, জানোয়ার ছাড়া এসব কাজ হয় না। তা এই জানোয়ারগুলো শাস্তি চাই। পিস সব নষ্ট করছে, আবার কদু 12-13 বিঘা ছিঁড়ে ফেলাইছে, কাটে ফেলাইছে। তাই আমরা এর বিচার চাই, দেশবাসীর এর বিচার চাই আমরা। এই ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, এভাবে বিঘার পর বিঘা জমির ফসল বিনাশ করলো দুর্বৃত্তরা। এটা শুধু তাদের নিজেদের ক্ষতি নয়, দেশেরও ক্ষতি। তাই এই দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।